প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন এক অজানা আতঙ্ক, যা আপনার সিঁড়ি দ্বারা বেয়ে নামবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানাবো এই প্রাসাদের রহস্য, সেই অতৃপ্ত আত্মাদের গল্প এবং কিভাবে সেই প্রাসাদ আজও জীবন্ত হয়ে আছে। মুভির শুরুতেই একটি পুরোহিতকে দেখানো হয় যে তার মেয়েকে নিয়ে একটি নৌকোতে যাচ্ছিল। ঠিক তখনই পুরোহিতের হাতে ধরা এক বাঁশটি নদীর নিচে থাকা একটি মাটির কলসিতে লেগে ভেঙে যায়। তার মধ্যে থাকা একটি ভূত বেরিয়ে পড়ে। ঠিক তখনই পুরোহিতের মেয়েটির কোনোভাবে হাত কেটে যায়, আর সে তার হাতের রক্ত ধোয়ার জন্য নদীর জলে হাতটি ডুবিয়ে দেয়। ঠিক তখনই সেই ভূতটি সুযোগ পেয়ে পুরোহিতের মেয়ের মধ্যে ঢুকে পড়ে এবং তার মধ্যে ঢুকে সে হাসতে থাকে এবং নদীর থেকে একটি জ্যান্ত মাছ ধরে সেটি খেতে থাকে। তখনই সেই পুরোহিত দেখে তার মেয়ের মৃত শরীরটি তার সামনে পড়ে আছে এবং সেই ভূতটি পুরোহিতের মেয়ের রূপ ধারণ করে নেয়। সেটি দেখে সে কাঁদতে থাকে। তখন পুরোহিত রেগে গিয়ে তার হাতে থাকা গঙ্গা জলটি নিয়ে তার উপর ছিটিয়ে দেয় এবং তার ফলে সেই ভূতটি পুরোহিতের হাতে ধরা একটি ঘটির মধ্যে চলে আসে এবং তার মধ্যে তার শক্তি আটকে যায় আর বলে যে আমার মেয়ে মারা গেছে, সেটা যদি আমার স্ত্রী জানতে পারে সে সহ্য করতে পারবে না, তাই তোকে আমার মেয়ের রূপ ধরেই থাকতে হবে এবং আমার বাড়ি যেতে হবে। এটা শুনে সেই ভূতটি হাসতে থাকে। তারপর সেই পুরোহিত তাকে তার বাড়ি নিয়ে যায়। এরপর মুভির দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের একটি লোককে দেখানো হয়। সেই লোকটির নাম শারবানা। সে একজন উকিল। তার কাছে একটি কেস আসে, একটা ছেলে ও একটি মেয়ে তারা বিয়ে করতে চায়, কিন্তু মেয়েটির বাবা বড় একজন ডন ছিল। তারপর মেয়েটির বাবা চলে আসে। শারবানা কোনো ঝামেলা চাইছিল না, তাই তখন সেই ছেলেটি ও মেয়েটিকে তার বাবার সাথে চলে যেতে বলে। তারপর যখন সে জানতে পারে মেয়েটির নাম সেলভি, তখন সে সবাইকে মারধর শুরু করে। তারপর সে মেয়েটিকে ও ছেলেটিকে তার দিদার সাথে পালিয়ে যেতে বলে এবং বিয়ে করতে বলে। এটা দেখে মেয়েটি খুব অবাক হয়ে যায়। তখন তার দিদা বলে শারবানার বোনের নাম সেলভি, তাই ওই নামে যে কোনো মেয়ে বিপদে পড়লে সে তাকে সাহায্য করে। তারপর আমাদের সেলভিকে দেখানো হয় যে তার পরিবারের সাথে, তার স্বামী ও তার বাচ্চাদের সাথে খুব সুখে সংসার করছিল। তারপর আমাদের দেখানো হয় সেলভির স্বামী জঙ্গলে জগিং করতে যাচ্ছিল। তখন একটি ভূত চলে আসে এবং তাকে মেরে ফেলে, আর তার স্বামীর রূপ নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে সেলভিকে জিজ্ঞেস করে তাদের ছেলেমেয়েরা কোথায়। তখন সেলভি করে উত্তর না দিয়ে তাকে একটা কিস চায়। ঠিক তখনই বাড়ির বাইরে থেকে গ্রামের লোকের চিৎকার শোনা যায়, কারণ তারা জঙ্গলে সেলভির স্বামীর মৃতদেহ দেখে এসেছিল। তখন সেলভি খুব ভয় পায়। তারপরে রবি নামের একটি ছেলে সেলভিকে একটি কুয়োর মধ্যে মৃত অবস্থায় ঝুলতে দেখে। রবি তখন খুব ভয় পেয়ে যায়। তারপরেই সে সেলভি মেয়েকে দেখতে পায় যে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই কথা যখন শারবানা জানতে পারে এবং তাকে বলে সেলভি আত্মহত্যা করেছে এবং এটাও সে জানতে পারে সেলভির স্বামী হার্ট ফেল করে মারা গেছে, তখন সে সেলভির বাড়ির জন্য বেরিয়ে পড়ে। সেলভির বাড়িটি খুবই ভয়ঙ্কর ছিল। এখন এই বাড়িতে এখানকার এক কার্পেন্টার ও এক মিস্ত্রি থাকতো। তাদের মধ্যে একজন বলে আমরা এই বাড়িতে কাজ করতাম আর সেলভির স্বামী আমাদের টাকা দিতে পারছিল না, তাই সে আমাদের এই বাড়ির পার্টনারশিপ দিয়ে দেয়, আর আমাদের উপর অনেক টাকা দেনাও হয়ে আছে, তাই আমরা এই বাড়ি বিক্রি করতে চাই। এদিকে গ্রামের প্রধান শারবানাকে বলে সেলভির আর কোনো আত্মীয় ছিল না আর তোমাদেরও কোনো খোঁজ পাচ্ছিলাম না, তাই আমরা মৃতদেহগুলোকে কবর দিয়ে দিই। এদিকে সেলভির স্বামী গ্রামের প্রধানের থেকে অনেক টাকা ধার নিয়েছিল। এদিকে গ্রামের প্রধান তার মেয়ের বিয়ে দিতে চায়, তাই তার অনেক টাকা দরকার ছিল, তাই জন্য এই বাড়ি বিক্রি করে দিতে বলে। এদিকে শারবানা বলে আমার এইসবে কোনো অসুবিধা নেই, আপনার বাড়ি বিক্রি করে দিতে পারেন। তারপর সেখান থেকে সে তার বোনের মেয়েরও ছেলের সাথে দেখা করতে চলে যায়। এদিকে সেলভির ছেলে প্রায় সময় ভূত দেখতে পায়, তাই সে ভয় পায়, আর তার মেয়ে সেলের মৃতদেহ দেখে অজ্ঞান হয়ে কোমাতে চলে যায়। এইসব জেনে শারবানার খুব খারাপ লাগে। এদিকে প্রধানের মেয়ে সেলভির মেয়ের সেবা করে, কারণ এখানে কোনো ভালো হসপিটাল ছিল না। আর প্রধানের বাবা বলে যে আমার নাতনির নাম মায়া, সে বাইরে যেতে চায় না, সে এখানে গ্রামের সমস্ত মানুষদের চিকিৎসা করতে চায়। এদিকে শারবানা কিছু অদ্ভুত ঘটনা দেখতে পায় এই বাড়িতে। এদিকে মিস্ত্রি বুদ্ধি করেন, বলে যে মায়াকে বিয়ে করে নেবে, তাহলে এই বাড়ি তার হয়ে যাবে। এদিকে সেলভির ছোট ছেলে আবারও ভূত দেখতে পায় এবং সে খুব ভয় পেয়ে যায়। এদিকে সেই মিস্ত্রিটি মায়াকে লাভ লেটার দিতে যায়, কিন্তু সেই ভূতটি তাকে আটকে দেয়। তখন সেই ভূতটিকে সর্বনার দিদাও দেখতে পায়। এদিকে সেই মিস্ত্রি কার্পেন্টারকে বলে আমি মায়াকে হলিউড স্টারে ইমপ্রেস করবো, তাই সে মায়াকে কিস করার প্ল্যানিং করে। এদিকে মিস্ত্রি যখন মায়াকে কিস করতে যাচ্ছিল, তখন ভূত এমন কিছু করে যে সেই মিস্ত্রিটি ভুল করে মায়া দাদুকে কিস করে ফেলে। এদিকে শারবানা রবিকে বলে যে আমার বোন আত্মহত্যা করতে পারে না এবং সে কাঁদতে থাকে। তারপর আমাদের আগে ঘটনা দেখানো হয়, যেখানে সেলভি আত্মহত্যা করতে যাচ্ছিল কারণ সে তার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারছিল না। তখন শারবানা সেখানে চলে আসে এবং তার বোনকে বুঝিয়ে বলে যে আমি বাবার সাথে কথা বলবো, বাবাকে বুঝিয়ে বলবো যে সে তোমার পছন্দের ছেলের সাথে তোমার বিয়ে দেবে।
এবং তুমি আমাকে প্রমিস করো যে তুমি কখনোই আত্মহত্যা করার চেষ্টা করবে না। তখন তার বোন প্রমিস করে সে আর কখনো এরকম ধরনের কাজ করবে না।